তো গাইস জুরাসিক ব্লগের পার্ট 2 এপিসোড 1 এবং এপিসোড 2 তে আমি আপনাদের দেখিয়েছি রাঙামাটি থেকে জুরাছড়ি যাওয়ার নিয়ম ও জুরাছড়ির আশপাশের গ্রাম সহ জুরাছড়ি উপজেলার সুবর্ণ শাখার সর্ববৃহৎ অর্থাৎ 126 ফুট দীর্ঘ বৌদ্ধ মন্দিরটি। পার্ট 2 এর এপিসোড 3 আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জুরাছড়ি থেকে রাঙামাটি ফেরার পুরো ভিডিওটি। কাপ্তাই লেকের উপর লঞ্চ জার্নি এবং কাপ্তাই লেকের সকল সৌন্দর্য নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তাহলে চলুন আপনাদের সাথে নিয়ে জুরাছড়ি উপজেলার লঞ্চ ঘাট থেকে রাঙামাটির লঞ্চ ঘাটের উদ্দেশ্যে পুরো ভিডিওটি আপনাদের সাথে শুরু করা যাক। আমি হচ্ছে এখন ব্যাক করতেছি। এখন সময় ঠিক হচ্ছে দুপুর 1টা বেজে প্রায় 20 মিনিট মতো। জুরাছড়ি উপজেলা বলা হয়। আমি যেটা বলছিলাম যে পার্কটা এটা হচ্ছে এটা, আর সামনে হচ্ছে জুরাছড়ি উপজেলা, এটা মেন উপজেলা, এটা বাজার, যে এখানে আই লাভ জুরাছড়ি লেখা আছে। তো আমি এখন এখান থেকে ব্যাক করতেছি। এই রাস্তাটা ধরে গেলে হচ্ছে রাস্তার মাথায় এবং এই সাইডটাই হচ্ছে আপনার উপজেলা যে লঞ্চ ঘাট আর কি। এখন লঞ্চ ঘাটের মধ্যে যাচ্ছি। এখান থেকে এখন লঞ্চ উঠবে এবং লঞ্চে উঠে রাঙামাটির উদ্দেশ্যে রওনা করতেছি। দুটা লঞ্চ, একটা তো সকাল 7টা 30 মিনিট আর একটা হচ্ছে দুপুর 1টা 30 মিনিটে। এখন হচ্ছে আর লঞ্চের মধ্যে অলরেডি হুইসেল বেজে গেছে। লঞ্চ ছাড়ার ঠিক সময় 1টা বেজে 30 মিনিট যাচ্ছে সামনের দিকে। যখন পানি ছিল লেকের মধ্যে তখন হচ্ছে লঞ্চটা ঠিক এই জায়গার মধ্যে এসে ভিড়ানো হতো। এই জায়গার মধ্যে লঞ্চ ভিড়ানো হতো, এই জায়গায় মানুষজন নামতো আর কি। এখন পানি শুয়ে গেছে আর এই জায়গাটার নাম হচ্ছে যে পিবির হলা, যেখানে লেখা আছে। মানে হচ্ছে আদিবাসীদের একটা নাম আর কি, এরকম একটা পিবির হলা। হলা মিনস হচ্ছে বসার একটা জায়গা, যাতে ছাউনি, ওরা ছাউনিকে হলা লাইফ সিস্টেম কিছু বলে, মানে রেস্ট হাউস। কথা বলতে পারবেন, আমি একটা নাম্বার দিয়ে রাখবো কালেক্ট করে। এটা হচ্ছে রেস্ট হাউসের মতো, এখানে থাকার ব্যবস্থা থাকতে পারবেন। যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। সামনে যাই, সামনে লঞ্চ কিন্তু সামনেই আছে। ফাইনালি লঞ্চ ঘাটের মধ্যে এসে পৌঁছে গেলাম। লঞ্চ হচ্ছে কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হবে। অলরেডি লঞ্চের হুইসেল দেওয়া হয়েছে, যে সামনে হচ্ছে লঞ্চ এখানে। আর 1টা বেজে 25 মিনিট, 1টা 30 মিনিটে হচ্ছে লঞ্চ ছেড়ে দেবে আশা করি। এখান থেকে আমাদের পৌঁছাতে সময় লাগবে দুপুর 4টা মতো। 4টা বাজে হচ্ছে আমরা রাঙামাটিতে পৌঁছে যাবো। আমি আজ থেকে আরও যখন আমি প্রথম যে জুরাছড়ি ব্লগটা করা হয়েছিল, জুরাছড়ি ব্লগে আমি যে লঞ্চ করে আসলাম সেটা হচ্ছে এই লঞ্চটা। সবসময় যে লঞ্চ করে আসলাম সেটা হচ্ছে এই লঞ্চ করে আসছিলাম। লঞ্চ চালু হয়ে গেছে অলরেডি। পুর ঠিক 1টা 30 মিনিটের আগে হচ্ছে লঞ্চটা ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে। প্রায় 1টা 25 মিনিট হচ্ছে লঞ্চ ছেড়ে দিছে। আর হচ্ছে জুরাছড়ির উপজেলা ঘাট বলা হয় এখান থেকে। এখানে হচ্ছে লঞ্চটা ভিড়ানো হয়। যখন আসা হবে তখন যখন জল শুকিয়ে যাবে তখন এই জায়গার মধ্যে আর লঞ্চ পাওয়া যাবে না। লঞ্চটা হচ্ছে এখান থেকে চলে যাবে হচ্ছে বড়ছড়ির মধ্যে। ঠিক সামনে ওই দিকটা একটা রাস্তা, এই সামনের রাস্তার মধ্যে আমার আগে একটা ভিডিও ছিল। ঠিক এই রাস্তার মধ্যে আমরা ওই উপরে যে একটা পাড়া আছে ওইদিকে, ওই পাড়াটার মধ্যে গেছিলাম। বাট বর্তমানে যেতে হলো কিন্তু বোটে করে যাওয়া লাগবে, নৌকায় করে যাওয়া লাগবে। কিন্তু আমরা এই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে গেছিলাম। আমি হচ্ছে আগে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওর মধ্যে ঠিক আমরা মোটরসাইকেল নিয়ে ওই দিক থেকে এসে ঘুরে গিয়ে আমরা উপরে ওই যে এলাকাটা আছে ওই এলাকার মধ্যে আমরা উঠছিলাম। বাট এখন পুরো দেখতে পাচ্ছেন পুরোটা একদম নদীতে ভরপুর হয়ে আছে, পুরো জলে ভরপুর। আর সামনে ওটা হচ্ছে ওটা জুরাছড়ি থানা, ওই সামনে ওই জায়গাটা হচ্ছে জুরাছড়ি থানা। কদিন পর যখন আসা হবে তখন কিন্তু এখানে ধান চাষ হবে আর কি। মানে যখন জল শুকিয়ে যাবে, বেশি দিন লাগবে না, অল্প 1 মাস থেকে 2 মাসের মধ্যে জল শুকিয়ে যাবে, তখন এখানে ধান চাষ হবে। অলরেডি বিভিন্ন জায়গায় ধান চাষ আমি দেখলাম মানে শুরু হয়ে গেছে। পানির নিচে কিন্তু একটা রাস্তা আছে, এই পানির নিচে রাস্তা আছে, রাস্তাতে যাতায়াত করা লাগে। ঠিক 2টা বেজে 35 মিনিট দিয়ে করে আমরা এসে পৌঁছে গেলাম। লঞ্চটা এসে পৌঁছে গেল হচ্ছে সুবলংয়ের কাছাকাছি, মানে সুবলং এখন আসে নাই। আর সামনে হচ্ছে সুবলং বাজারটা দেখা যাচ্ছে। আমরা প্রায় সুবলংয়ের কাছাকাছি আছি। আমি অবশ্যই এতক্ষণ একটু ঘুমাইছিলাম লঞ্চের ভিতরে, মানে কেবিনের মধ্যে একটু ঘুমাইছিলাম। তার কথা আমার তেমনটা কোনো প্রকার ভিডিও করা হয় না, কারণটা হচ্ছে অত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম সকল কিছু। আমি হচ্ছে এখন একদম লঞ্চের পেছন সাইডটার মধ্যে বসে আছি। আর ঠিক এই জায়গাটার মধ্যে থেকে ভালো একটা ভিউ উপভোগ করা যাচ্ছে। মানে এই সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আর কি। একদম লঞ্চের পেছনের দিকে আমি এখন আসছি হচ্ছে লঞ্চের যেটা ইঞ্জিনের পাশেই আছে, হচ্ছে লঞ্চের ইঞ্জিনটা দেখা যাচ্ছে এখান থেকে। আমার সাউন্ড কতটুকু শোনা যাবে আমি খুব বলতে পারতেছি না, কারণটা হচ্ছে এখানে ইঞ্জিনের সাউন্ড প্রচুর পরিমাণ বেশি। আর এখান থেকে হচ্ছে একদম লঞ্চের এটা হচ্ছে নিচের ভাগ দেখা যাচ্ছে। আর আমি হচ্ছে লঞ্চ ভাড়া পড়ছে হচ্ছে আমার 130 টাকা লঞ্চ ভাড়া পড়ছে। গতকাল যাওয়ার সময় 130 টাকা, আজকে হচ্ছে 130 টাকা। নিচে বসতে হচ্ছে লঞ্চ ভাড়া 110 টাকা পড়বে এবং উপরে বসতে 120 টাকা। এখান থেকে ভিউটা হচ্ছে এরকম সুন্দর ভিউ হচ্ছে সুবলং বাজার। আমার সামনে ওই দিকটার মধ্যে সুবলং বাজার।
আজকে শুক্রবার, সপ্তাহে শুক্রবার হচ্ছে আপনার শুভলঙ্গের মধ্যে বাজার বসা হয়। মঙ্গলবার জোড়াচড়িতে, বৃহস্পতিবার শিলচরে, বুধবার হচ্ছে রাঙামাটিতে। আর আমার সামনে এটা হচ্ছে লঞ্চের নিচের অবস্থা। নিচে একটা কেবিন, নিচের কেবিনের মধ্যে হচ্ছে অনেক মানুষজন বসে। এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা। আর ঠিক ইঞ্জিনের পাশে হচ্ছে কেবিনটা। এখানে বসতে হচ্ছে লঞ্চ ভাড়া কম করে, মানে 110 টাকা দিয়ে লঞ্চ ভাড়া এখানে নিচে বসা যায়। নিচে হচ্ছে অনেক মানুষজন বসে, অনেকে নেমে গেছে এবং অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠছে আর কি লঞ্চের মধ্যে। তো আমি যখন আগে গেছিলাম তখন হচ্ছে এই লঞ্চের মধ্যে বসছিলাম আগে, অনেক আগে যখন মানে প্রথম জুরাসির যে ব্লগটা করা হয়েছিল গতবারে, তখন হচ্ছে এই লঞ্চটা করে গেছিলাম। আর গতকাল আসার সময় আরেকটা লঞ্চে করে আসছি, আজকে হচ্ছে আরেকটা লঞ্চ। ওই যে শুভলঙ্গের পাহাড় পুরো দেখা যাচ্ছে, এই পুরোটা জুড়ে হচ্ছে শুভলং পাহাড় এবং উপরে টাওয়ার আছে, উপরে যে টাওয়ার দেখা যাচ্ছে ওই টাওয়ারের উপরে কিন্তু অনেকে উঠে। এই লঞ্চটা কিন্তু জোড়াছড়ি যাচ্ছে যতটুকু বুঝতে পারতেছি। এর মধ্যে আর্মি থাকার কারণে হচ্ছে ওখান থেকে ভিডিও করতে নিষেধ করে দেওয়া হয়েছে, মানে হচ্ছে যেসব জায়গার মধ্যে আর্মি থাকে ওইসব জায়গার মধ্যে ভিডিও করা পুরোপুরি একদম নিষেধ আছে আর কি। আমি সামনে শুভলং বাজারে পৌঁছে যাওয়ার পরে হচ্ছে আমি আর ভিডিও করতে পারবো না, কারণ চেকপোস্ট আছে এবং ওই লঞ্চটা হচ্ছে জোড়াছড়ি গেছে। আমার সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে শুভলং মাজার, ওইটাকে ধর্মমান মাজার বলা হয় সামনে ঠিক ওই জায়গার মধ্যে। এবং সামনে এই পাশের মধ্যে হচ্ছে একটা কালী মন্দির আছে, আর শুভলং কালী মন্দির। আর প্রতি সপ্তাহে শুক্রবার হচ্ছে শুভলংয়ের মধ্যে বাজার বসে। আজকে হচ্ছে শুক্রবার ছিল এবং সকালবেলা হচ্ছে বাজার বসছে এবং বাজার অলরেডি শেষ। বাজার হচ্ছে 12টার দিকে করে হচ্ছে 12টার মধ্যে শেষ হয়ে যায় বাজার আর কি। শুভলং এসে পৌঁছে গেলাম, ঠিক এই সামনে ওই জায়গার মধ্যে বোট লঞ্চটা বেরানো হবে এবং চেকপোস্ট আছে, ওই জায়গায় ভিডিও করতে পারবো না। আমরা হচ্ছে এখন শুভলং চেকপোস্ট আছে, শুভলং চেকপোস্ট পারে আসলে শুভলং বাজার হয়ে আসলে দেখা যাচ্ছে ওটা হচ্ছে শুভলং পাহাড়। আর এর মধ্যে আমরা হচ্ছে রাঙামাটি এবং শুভলংয়ের মাঝামাঝির মধ্যে আছে, আমাদের ঠিক 1 ঘন্টা কম সময় লাগবে হচ্ছে। এখন পর্যন্ত মানুষজন এরকম আছে এবং নিচের মধ্যে আমি যেটুকু দেখাইলাম নিচের মধ্যে কিছু সংখ্যক মানুষজন আছে, কিছু কিছু মানুষ নেমে গেছে এবং কিছু কিছু মানুষ উঠছে। সামনে ওই জায়গাটার মধ্যে হচ্ছে শুভলং ঝর্ণা, ওই জায়গাটার মধ্যে শুভলংয়ের যে ঝর্ণাটা বলা হয় যেটাকে দিয়ে হচ্ছে পুরো রাঙামাটিকে চেনা হয় আর কি, সেটা হচ্ছে সামনে। বা টুরিস্টের বোট হচ্ছে একটাই দেখা যাচ্ছে এখন পর্যন্ত ঠিক সামনে এই জায়গাটার মধ্যে। যখন বর্ষা মৌসুম থাকে তখন হচ্ছে পুরোপুরি একদম জল থাকে আর কি লেকের মধ্যে, আর এখন হচ্ছে কোনো প্রকার কোনো জল নাই লেকের মধ্যে। আর সামনে থেকে হচ্ছে একটা লঞ্চ আসতেছে, এটা হয়তো বরগুলোর দিকে চলে যাবে। এতক্ষণ আসলো ভাই, এতক্ষণ ওদিকে পানি দিচ্ছে বিস্কিটটা যেমনটা হচ্ছে আমি বলছিলাম গতকাল শুক্রবার দিন হচ্ছে এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট হবে, এমনটাই হচ্ছে আজকে হচ্ছে, মানে আজকে যেহেতু শুক্রবার তো বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন স্পটের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ টুরিস্ট দেখা যাচ্ছে। আমার সামনে গতকাল কিন্তু এই জায়গাটা পুরোটা খালি ছিল, কোনো প্রকার কোনো টুরিস্ট বোট ছিল না এবং যাওয়ার সময় আমি তেমন কোনো একটা টুরিস্ট বোট দেখি নাই। বাট আজকে একে একে অনেকগুলো টুরিস্ট বোট দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যে, সামনের দিকে আসছে। দেন পেছনে আমরা অনেকগুলো টুরিস্টের বোট ফেলে আসছে, ঠিক আমরা ওই দিক থেকে আসছে ঘুরে আসলাম। এরকম শুক্রবার দিন এবং শনিবার দিন এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট হয় রাঙামাটিতে। বৌদ্ধ মন্দির ওখানে একটা যে বিহার মূর্তি আছে এবং ওই জায়গার মধ্যে একটা ছিল লাল কালারের মধ্যে, আর এই জায়গার মধ্যে টুরিস্ট স্পট। তো এই নদীর পথের মধ্যে কিন্তু আপনারা চাইলে আবার রেস্টুরেন্ট পেয়ে যাবেন, খাওয়ার জন্য বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে সামনে জায়গার মধ্যে এবং এখানের মধ্যে কিছু কিছু আছে এবং শুভলং বাজারের মধ্যেও আছে, এগুলো টুরিস্ট বোট দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আর সামনে আমরা যত আগায় যাবো তত টুরিস্ট বোট দেখা যাবে। বাট শুভলংয়ের বাইরেও কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়, যারা রাঙামাটি শহরের বাইরে থেকে আসে তারা কিন্তু তেমনটা জানে না, জাস্ট শুভলং পর্যন্ত ঘুরে এবং আশপাশটাই ঘুরে। এবং টুরিস্টের যে বোটগুলো আছে ওগুলো শুধু শুভলং পর্যন্ত ঘুরাই, জাস্ট বলা হয় যে লাস্ট শুভলং, কিন্তু শুভলংয়ের পরে অনেক জায়গা আছে ওগুলো কিন্তু আপনাকে ডে ট্রিপে যেতে হবে, সেক্ষেত্রে বুঝতে পারবেন, কারণ ওখানে গিয়ে থাকার কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে একটু অসুবিধা করতে হবে। কাজ না থাকলে ঘুরি না, কাজ পেলে আপনার ঘুরি। আমি আমার আজকে থাকার কথা ছিল কিন্তু কাজের কারণে আবার চলে যাওয়া লাগতেছে। আগে একটা ভিডিও করা হয়েছিল, এটা হচ্ছে আপনার যখন পরিস্থিতি খারাপ ছিল, লাইক মানে নদীতে জল কম ছিল, পানি কম ছিল, তখন এই লঞ্চের মধ্যে একটা ভিডিও করছিলাম আমি। আর ওটাকে আমার কাজ বললাম শেষ করতে 25 দিন সময় লাগছে এবং ভালো পরিমাণ রেসপন্স পাইছি, জোড়াছড়ি বাসি এবং শুক্রের মতো ভিডিও করছি। এই কারণে আজকে এটা একটা হচ্ছে পার্ট 2 করার জন্য একটা কমেন্ট আসছে, এরকম অনেক কমেন্ট, সেই হিসেবে এটা করা। গতকাল করছি, আজকে আবার করতে ভাই। লঞ্চের মধ্যে হচ্ছে অনেক মানুষ পাওয়া যাবে গল্প করার জন্য, কথা বলার জন্য। সামনে সাইডটা যাবো,
লঞ্চের সামনের সাইডটা আমরা যাবো এবং সামনের সাইডে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছুটা। আমরা হচ্ছে এখন রাঙামাটি এবং সুবলংয়ের মাঝামাঝি যে নদীটা আছে ঠিক ওই জায়গাটার মধ্যে আছি। কিছুক্ষণের মধ্যে আমরা রাঙামাটির মধ্যে পৌঁছে যাবো আর কি। পুরো রাঙামাটি শহরটা এখান থেকে দেখা যায় একদম কমপ্লিট, একদম পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখা যায়। তো আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, অল্প কিছুক্ষণ পরে হচ্ছে আমরা রাঙামাটির মধ্যে পৌঁছে যাব। আর একটা ডে ট্রিপ বলতে পারেন নর্মালি, কিন্তু আপনারা চাইলে সকালবেলা জুড়েছড়ি যারা যেতে চান সকালবেলা 7:30 যে লঞ্চটা আছে সেই লঞ্চে করে আপনারা জুড়েছড়ি যেতে পারবেন এবং 3 ঘন্টার সময় হাতে নিয়ে হচ্ছে আর জুড়েছড়িটা আশপাশটা ঘুরে দেখতে পারবেন। এবং জুড়েছড়ি অথবা সুবলং শাখার সবচেয়ে বড় যে বৌদ্ধ মূর্তি 126 ফুট লম্বার যে বৌদ্ধ মূর্তিটা আপনারা চাইলে ওইটা ভিজিট করতে পারেন এবং আশপাশটাও ভিজিট করতে পারেন। তারপরে হচ্ছে আবার ব্যাক করতে পারেন। অনেকগুলো টুরিস্টের বোট আছে আশপাশের মধ্যে, যেমনটা আমি বলছিলাম আজকে শুক্রবার যেহেতু সেই হিসেবে হচ্ছে প্রচুর পরিমাণ টুরিস্ট রাঙামাটিতে আসছে এবং রাঙামাটি শহরের বাইরে থেকে অনেক পরিমাণ টুরিস্ট আসছে আর কি। তো আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে। তো আমরা হচ্ছে পৌঁছে যাবো। অলরেডি হচ্ছে সামনে প্রায় বলতে পারেন যে রাঙামাটি দৃশ্যমান এবং সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে রাঙামাটির পাহাড়। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা চাকমাদের বিয়ে বলতে পারেন। নর্মালি কিন্তু আমরা যারা হচ্ছে বাঙালিরা আছি, আমার এই যে দেখা যাচ্ছে এদিকের মধ্যে আমরা যারা বাঙালিরা আছি ওরা হচ্ছে আমরা যখন কোনো বিয়ের প্রোগ্রাম হয়, তখন কোনো বিয়ের অনুষ্ঠান হয়, আমরা কিন্তু বিভিন্ন ক্লাবের মধ্যে করে থাকি অথবা গাড়ি অথবা পদযাত্রা নিয়ে অনেক রকমভাবে করে থাকি। বাট চাকমাদের বিয়েগুলো হচ্ছে ফুল ডিফারেন্স। কারণটা হচ্ছে ওরা বাড়িতে আনতে যায়, আনার সময় হচ্ছে বোট নিয়ে যায় এবং বিভিন্ন রকম ওদের নিয়ম কানুন থাকে, যেগুলো হচ্ছে আমি একটা কোনো ওকেশন পেলে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ওইটা যখন সামনে যে বোটটা গেলে ওটা হচ্ছে একটা চাকমাদের বিয়ের বোট, সবাই মিলে হচ্ছে এনজয় করে যাচ্ছে। মানে আসি হচ্ছে লঞ্চের একদম ছাদের উপরে। লঞ্চটা নর্মালি তো আপনারা দেখলেন 2 তলা বিভক্ত, মানে একতলা প্রথম তলা এবং দ্বিতীয় তলা। তো প্রথম তলার মধ্যে হচ্ছে আপনার ভাড়া মাত্র 110 টাকা এবং দ্বিতীয় তলার মধ্যে 130 টাকা। তো আমি হচ্ছে লঞ্চের ছাদের মধ্যে আছি। অবশ্য লঞ্চের ছাদে বসলে আপনাকে ছাদে তো বসার নিশ্চিত নিয়ম নাই, নর্মালি অনেকে হচ্ছে ছাদের মধ্যে ঘোরার জন্য আসে, নর্মাল উঠে। তো এখান থেকে হচ্ছে ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, কারণ এই লঞ্চের ছাদের উপরে আসলে হচ্ছে আপনি একদম সুন্দর একটা দুর্দান্ত ভালো একটা ভিউ পাওয়া যায় আর কি, খুব সুন্দর লাগে। যেমন এই যে পেছনের মধ্যে সুন্দর একটা ভিউ এবং আকাশটাকে দেখা যাচ্ছে খুবই দুর্দান্ত লাগতেছে। এই সামনে এই যেখানে মানে মেঘলা আকাশ, এই সামনে রোদ এবং কুয়াশা, যেহেতু এখন আপনি এসে গেছেন নর্মালি যেহেতু হচ্ছে এখন শীতকাল, সেক্ষেত্রে হচ্ছে কুয়াশা পড়ে যাচ্ছে। আর কুয়াশার জন্য হচ্ছে তেমন একটা আপনার আকাশটাকে দেখা যায় না আর কি, পাহাড় অথবা বলতে পারেন নদীগুলো দেখা যায় না তেমন একটা। তো যখন গরমকাল থাকে তখন কিন্তু একদম সুন্দরভাবে দেখা যায়, সুন্দরভাবে উপভোগ করা যায়। সে ভিউটা এরকম। পুরো ভিতরে দূরে দেখা যাচ্ছে, আমার ওই পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা 3টা বেজে প্রায় 40 মিনিটের দিকে হচ্ছে রাঙামাটি এসে পৌঁছে গেলাম। এটা হচ্ছে রাঙামাটির যে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট, এটা আর সামনে হচ্ছে ওই ব্রিজগুলো, আমরা যেগুলোর উপরে রাত্রেবেলা গিয়ে হচ্ছে টাইম পাস করি, ওখানের মধ্যে সময় থাকি। তো ঠিক বিকাল 3টা বেজে 45 মিনিটে আমাদের লঞ্চ রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে এসে গেল। আর কিছু মাত্রই সামনে জাস্ট সবাই নেমে যাওয়ার জন্য প্রস্তুত। তো আমরা হচ্ছে এখন রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটের মধ্যে আছি। এখানে হচ্ছে আমরা লঞ্চ থেকে নেমে পড়বো, মানে জাস্ট আমি একা, অবশ্য আমরা না, মানে আমরা বলতে আমি অডিয়েন্সের কথাই বলি। লঞ্চ একটু হিলতেছে, এই যে সবাই দেখেন আমি যেরকমটা কথা বলছিলাম, লঞ্চ বেরার পরে হচ্ছে সবাই হুড়ুহুড়ি করে লঞ্চের উপরে উঠে যাবে, মানে লঞ্চে তো যাত্রী আসছে, যাত্রীদের মালামাল নামানোর জন্য আর কি। সবাই তাড়াহুড়া করে নেমে পড়বে, উঠে পড়বে লঞ্চের মধ্যে। লঞ্চ কিন্তু এখনও ভিড়ায় নাই, মানে লঞ্চের সিঁড়ি এখনও নামায় না, কিন্তু সবাই উঠে পড়ছে আর কি। আজকে হচ্ছে নভেম্বরের ঠিক 22 তারিখ। লঞ্চটা ঢুলতেছে, আমি কেন জানি না। তো এখন আমি লঞ্চ নামি। ফাইনালি লঞ্চ রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে এসে পৌঁছে গেল। তো আশা করছি আমার এইবারের পার্ট 2 অথবা 2টা ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করছি ভালো রেসপন্স এবারও পাবো। তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজটি দেখছেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তারপর দেখা হচ্ছে আমাদের নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।